إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى آل سيدنا حبيبنا محمد نبي مرحلو بشا نبي مرحلوشا نبي مرحن براهر مل আলোচনা নবী আমার কাছে কর্মের অনুপ্রেরণা وعلى آل سيدنا حبيبنا محمد وعلى آل سيدنا حبيبنا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদের মসজিদে গুরুত্ব ভাগে আসা এবং বসা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর আদায় করি সবাই জবান ছেড়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ সেই দুরূদ ও সালামের হাদিয়া বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জুমার দিনে আগে থেকে আসা অনেক ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার যখন আযান হয়ে যায় তখন যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজগুলো হবে হারাম। কিন্তু আমরা না এসে এই ফজিলত আমরা বুঝতে চাই না। ফজিলত জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দের একটি দিন। এই জুমার দিনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জুমার দিন ঈদের দিনের সাথে তুলনা করা হয়, কারণ জুমার দিনে যে সবের আগে মসজিদে প্রবেশ করেন, এই জুমার দিনে গেটের দুই ধারে দুই ফেরেশতা বসে থাকে, যে কে আগে আসে এবং যে আগে আসবে তার নামটা আগে উল্লেখ হবে এবং তার নামে একটি উট কুরবানির সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝতে চাই না। এজন্য আমরা চেষ্টা করব এই জুমার দিনে যেন একটু আগে ভাগে আসতে পারি। আযান হয়ে যাবে, কেউ আর বাড়িতে বসে থাকবে না। তো আমরা অনেকেই স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন কয় প্রকার এটা আমরা কেউ জানি না। স্বপ্ন হলো 3 প্রকার। স্বপ্নকে দেখলাম, ভালো স্বপ্ন দেখলে আমাদের খুশি লাগে, কিন্তু খারাপ স্বপ্ন যখন আমরা দেখি তখন হায় হায় কি হলো। কিন্তু এই স্বপ্ন 3 প্রকার। হাদিসের মধ্যে আছে, النبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, الرسول صلى الله عليه وسلم বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বপ্ন প্রথমত 3 প্রকার। আর-রুইয়া সালাসা। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো সত্য স্বপ্ন, যেটা সামনে ঘটবে, সেটা হলো সত্য, মানে ঘটবে, এর বাইরে কেউ যেতে পারবে না। 2 নম্বর হচ্ছে আর-রুইয়া তুহাদ্দাসু বিহাল উজুলা নাফস। 2 নম্বর হচ্ছে বান্দা যারা চিন্তা করে, অর্থাৎ সারাদিন যা চিন্তা করলাম, চিন্তা ভাবনা নিয়ে সে স্বপ্ন দেখে, অর্থাৎ 2 নম্বর। 3 নম্বর হলো আর-রুইয়া তাফাজ্জা মিনাশ শাইতান। 3 নম্বর হচ্ছে শয়তানের পক্ষ থেকে যেটা আসে, অর্থাৎ শয়তান যেটা দেখায় ওইটার হলো স্বপ্ন। তার যে ভালো স্বপ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন হলো সুসংবাদ বহনকারী। আর যে ভালো স্বপ্ন দেখবে, ভালো স্বপ্ন হলো সুসংবাদ দেবে, মানে এটা বাস্তবে ঘটবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছি যে ভালো স্বপ্ন যে দেখবে তার সুসংবাদ অবশ্যই হবে। তার ভালো স্বপ্ন যদি আপনি দেখেন যে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি যে নামাজ পড়তেছি, তাহলে কি হবে? যদি কেউ নামাজ পড়ে তাহলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু রেখেছে যে দুনিয়াতে না পাইলেও জান্নাতে গিয়ে অবশ্যই পাবে। আমাদের সুবহানাল্লাহ বলতে মন চায় না। একবার সুবহানাল্লাহ যদি কোন বান্দা জবান থেকে বের হয় তাহলে তার জন্য জান্নাতে একটি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন রোপণ করে দেন। একটু জোরে সোরে জবান ছেড়ে দিয়ে বলে সুবহানাল্লাহ। যে জবানটা যদি বন্ধ রাখি তাহলে তো হবে না, ভালো কিছু শুনলে সুবহানাল্লাহ বলতে হবে। আর যখন রাসূলের নাম নেওয়া হবে তখন অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মজলিসে আমার নাম অর্থাৎ রাসূলের নাম শুনে যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললো সে মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাহলে রাসূলের নাম শুনলে তার আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। তো যে কথা বলছিলাম, এই যে তার খারাপ স্বপ্ন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এইভাবে ইরশাদ করতেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুর আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে আমাকে কে যেন মারতেছে, অর্থাৎ কে যেন আমার গর্দানে আঘাত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, কারণ এটা হলো শয়তানের পক্ষ থেকে আসে। এ নিয়ে আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই। আর যদি খারাপ স্বপ্ন দেখি তাহলে আমরা এর সাথে বলি ওর সাথে বলি, কিন্তু খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে এটা কারোর সাথে বলা যাবে না। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খারাপ স্বপ্ন দেখলো ঘুম থেকে ওঠার পরে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সে পড়ে নেয়। তো শয়তান যখন ঘুমের মধ্যে আমাদেরকে খারাপ স্বপ্ন দেখায় সে নিজে তামাশা করে, সে নিজে তামাশা করে, সে নিজে ভাবে। যখন আমরা এর সাথে ওর সাথে এই স্বপ্নের বিষয় নিয়ে বলি তখন শয়তান মনে অনেক আনন্দ পায়। এজন্য যখন খারাপ স্বপ্ন আমরা দেখবো আমরা অন্যের সাথে বলার আগে যেন সেইটা নিয়ে আমরা ভাবি আগে, তারপর অন্যের সাথে বলবো। তো যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি একবার আমার নাম ধরে আহাদ বলে ডাকে তাহলে